আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে দম বিরিয়ানি রান্না করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে। তার জন্য আমি ভাতটা বসিয়ে নিয়েছি, ওদিকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে নিয়েছি। ভাতের সঙ্গে আমি নুন আর একটুখানি গোটা গরম মশলা, শাহি জিরা, এই মশলা বিরিয়ানি মশলাগুলো দিয়ে নিয়েছি। ভাতটা আমার ফুটে গেছে। ওইদিকে আলুটা আমি সেদ্ধ করে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসের প্রিপারেশান নিয়েছি। মাংসের জন্য আমি প্রথমে প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তার উপরে আমি আদা রসুন বাটা, জিরে, গোলমরিচ বাটা একসঙ্গে দিয়ে নিলাম। ওখানে আমি কিছুটা গরম মশলাও বেটে নিয়েছি, দিয়ে নিলাম তেজপাতা আর লবণ দিয়ে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষাচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো তুলে দেবো। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। মাংসের সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়ে অনেকটাই 5-6টার মতো বেশ মাংসটাকে নরম তুলতুলের মতো সিদ্ধ করতে হবে। সেই জন্য 5-6টার মতো সিটি দিলেই হবে। তো মাংসটা আমার এদিকে হচ্ছে, ওইদিকে আমার ভাতও হচ্ছে। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে দেখালাম। আর এই যে এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নেওয়ার পর মাংসটা আমি সিটি দিতে দেবো। সিটি দেওয়ার প্রেশার কুকার মুখটা লাগিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আর এখানে এই যে গোটা গরম মশলা, শাহি জিরা, জয়ফল, জয়িত্রী, বিরিয়ানি যে মশলাগুলো, স্টানিজ, এগুলো সব আমি একসঙ্গে গুঁড়ো করে নিলাম। আর এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা দমে দেবো সাজানোর জন্য আমি প্রথমে লেয়ার দিয়ে নিচ্ছি। হাঁড়িতে প্রথমে তেল ঘি গরম করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। বিরিয়ানি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এইখানে এই যে মাংসের একটা লেয়ার করে দিলাম। মাংসের লেয়ারটা দেওয়ার পর আমি এখানে ভাতের আলুর লেয়ার দিয়ে নেব। বিরিয়ানির মশলাটাও দিয়ে নিলাম। তারপরে এই যে এখানে ভাত দিয়ে নিচ্ছি। পুরো ভাতের লেয়ারটা করে নেব, তারপরে আলুর লেয়ারটা করব। ঝোলটা আমি তলায় দিয়েছি, তাহলে স্টিমটা খুব ভালো হয় বিরিয়ানিতে। এই যে আমি মাংসটার পর ভাত দিয়ে তাতে একটা লেয়ার করে নিয়ে তার উপরে আলু আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। এবার বিরিয়ানি মশলা কিছুটা ছড়িয়ে দিলাম, আর মাঝে মাঝে একটু একটু করে লেবুর রস ছড়িয়ে দেবো। তারপর আরেকটা ভাতের লেয়ার করে নিলাম। এই ভাতের লেয়ার করার পর এর উপরে আবার এই যে লেবু দিয়ে নিচ্ছি একটু একটু করে। লেবু, টক দই যার যার ইচ্ছা দিতে পারেন। তো এখানে আমি টক দইটা যেহেতু মাংসতে দিয়েছি তার জন্য লেবু দিয়ে নিলাম। তারপরে এই যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর এর উপর থেকে আমি ঘি আর তেলের মিশ্রণটাও দিয়ে নেব। তো এই পেঁয়াজ বেরেস্তা আমার ছড়ানো হয়ে গেছে। তারপরে এখানে আমি গোলাপ জল, কেওড়া জল, আতর আর দুধের সঙ্গে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এটা দেওয়ার পর আমি কিছুটা বিরিয়ানি মশলা আর এই যে তেল ঘি আমি উপর থেকে দিয়ে নিলাম। অনেকটাই যেহেতু বিরিয়ানি, আপনারা তেলটা দেখে ভাববেন না প্রচুর তেল দিয়েছে, বিরিয়ানিটা অনেকটাই, সেই জন্য আমি তেল ঘিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এই যে স্টিম করার পর আমার বিরিয়ানির ফাইনাল লুক সব থেকে হয়ে গেল তৈরি আমার সব থেকে সহজ পদ্ধতিতে দম বিরিয়ানি। তো যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার রান্নাগুলো দেখুন আর করে খান। আর নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।